আমার অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আশা করছি তোমার সব ভালো আছো। তোমার তো আর কিছুদিন পরে শুরু হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, তো ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম 2026 এর। ওয়েলকাম টু আর কে হোম টিউশন। তোমাদের আজকে ইতিহাস বিষয়ে মান 2 এর এমন বাছাই করা 10টি প্রশ্ন দেখিয়ে দিব। সেই 10টি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। 2 নম্বরের বাড়তি কোনো প্রশ্ন তোমাদের আর এক্সট্রা মুখস্থ করতে হবে না। ওই 10টির মধ্যে 100% শিওর যেমনই টাফ প্রশ্ন পড়ুক, ওই 10টির মধ্যে তোমরা কমন পাবে এবং লিখে আসবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব ভালো হলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। দেখো অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আজকে তোমাদের ইতিহাস বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের মান 2 এর ভিডিও সাজেশন যেগুলি দেখিয়ে দিচ্ছি, আজকের পর থেকে মান 2 এর চিন্তা তোমাদের শেষ। এই ভিডিওতে এমন 10টি তোমাদের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, সে 10টি ভালো করে তোমরা প্র্যাকটিস করো। ফার্স্ট ইউনিট টেস্টে যেমনই টাফ কোশ্চেন দেয়, এই 10টির মধ্যে তোমরা পেয়ে যাবে আর লিখে আসবে। এক একটি ভালো করে পয়েন্ট করে দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে উডের ড্যাশ পেজ কি? বিশাল এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অথবা 76 মন্বন্তর কি? ঠিক আছে, উডের ড্যাশ পেজ কি অথবা 76 মন্বন্তর কি, এই দুটোর মধ্যে যে কোনো একটি দিতে পারে, হয়তো দুটোই দিয়ে দিতে পারে। মান 2 এর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 2 নম্বর হচ্ছে কর্নওয়ালিস কোড কি অথবা পলাশির লুণ্ঠন কি বা কাকে বলে? এটা কাকে বলো তোমাদের দিয়ে দিতে পারে। ঠিক আছে, কাকে বলো দিয়ে দিতে পারে, অথবা টিকা দিতে পারে পলাশির লুণ্ঠন কি। ঠিক আছে, কর্নওয়ালিস কোড কি অথবা পলাশির লুণ্ঠন টিকা বা কাকে বলে। মোস্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মিস করবে না কিন্তু, বারবার বলছি। এই ভিডিওটি আজকে তোমাদের সেরা বিশাল গিফট হিসাবে তোমাদের উপহার দিলাম। লাস্ট মিনিটে যেগুলি তোমাদের বলছি প্রতিটা ভালো করে প্র্যাকটিস করো। 100% শিওর তোমরা 2 নম্বর একটি প্রশ্ন ছেড়ে আসবে না। ঠিক আছে, দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি। ঠিক আছে, কি কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? ঠিক আছে, দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল? কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল? অষ্টম শ্রেণী তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা, একদম কিন্তু মিস করো না। ঠিক আছে, ফার্স্ট ইন্টারেস্টে তোমাদের পড়তে চলেছে। দেখো 5 নম্বর প্রশ্ন হচ্ছে সবচাইতে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 5 নম্বরের লাইনটি। দেখো ফারুক সিওরের ফরমানের গুরুত্ব কি ছিল অথবা অন্ধকূপ হত্যা কি? এই দুটোর মধ্যে যে কোনো একটি দিবে, হয়তো দুটোই দিয়ে দিতে পারে। ঠিক আছে, মোস্ট আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি, ফারুক সিওরের ফরমান কি ছিল অথবা অন্ধকূপ হত্যা কি? দুটোই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন, দুটো প্রশ্ন মানে কিন্তু 2 করে। ঠিক আছে, দেখো টিকা তোমাদের দিতে পারে সলভ নীতি। ঠিক আছে, সবিলোপ নীতি বা দৈত্য শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু একটা কিন্তু মিস করে যাবে না। দেখো 7 নম্বর প্রশ্ন হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কবে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? মোস্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো 8 নম্বর প্রশ্নটি আরো বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের পড়তে চলে যা হয়তো অলরেডি পড়ে গেছে, মিলিয়ে নিও। দেখো দস্তখত কি অথবা সূর্যাস্ত আইন কাকে বলে অথবা ইলবার্ট বিল বিতর্ক কি? এই তিনটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন পাচ্ছ অথবা দুটি পাচ্ছ, কিন্তু পাচ্ছ 100% শিওর। ঠিক আছে, দেখো 9 নম্বর হচ্ছে টিকা অবনয়ন শিল্পী অবশিল্পায়ন যে টিকাটি, সেটি মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মান 2 এর, ভালো করে প্র্যাকটিস করে নাও। দেখো অথবা দিয়ে সভা সমিতি যুগ কাকে বলে অথবা উল গুলান কি? সভা সমিতি যুগ কাকে বলে অথবা উল গুলান কি? 9 নম্বর যে লাইনটি, সেটা তোমার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। প্রতিটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে, একটি প্রশ্ন কিন্তু ছেড়ে যাবে না। ঠিক আছে, দেখো লাস্ট 10 নম্বর প্রশ্ন হচ্ছে চরমপন্থী কাদের বলা হয়? নব্য আন্দোলনের বলতে কি বুঝছো? নব্য ব্যঙ্গ আন্দোলন বলতে কি বুঝছো? 10 নম্বর প্রায়টি আরো বেশি গুরুত্বপূর্ণ। এই যে তোমাদের 10 নম্বর যে 10টি মান 2 এর সাজেশন দিলাম অষ্টম শ্রেণী তোমাদের জন্য,
প্রতিটা ভালো করে প্র্যাকটিস করো। আর অলরেডি তোমাদের মান 3-এর মান 5-এর আমার চ্যানেলে ছাড়া আছে, সেগুলো তুমি যদি না দেখে থাকো ভালো করে দেখে নাও আমার পেজে গিয়ে, অথবা ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশন গুলো ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানাও। আমি আশা করছি তোমাদের